হ্যালো বাচ্চারা, আজ আমরা শুনবো ধূর্ত বিচারক নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। কোনো এক গভীর জঙ্গলে একটি বড় গাছের নিচে লাল টুনি পাখি ছোট্ট একটি বাসা দেখে তার মধ্যে গিয়ে বসে আর সেটাকেই নিজের বাসা বলে ভাবতে থাকে। তার সেই বাসাটি খুবই পছন্দ হয়। ভালোই হলো, গাছের নিচে এই বাসাটা আমার এমনি এমনি পাওয়া হয়ে গেল। বাসা আর বানাতে হবে না, এখানেই আমি থেকে যাব। তবে খাবার খুঁজতে আমাকে তো মাঝে মাঝে যেতেই হবে। যাই, এখন খাবারের সন্ধানে বেরিয়ে পড়ি। এই বলে লালটুনি পাখি খাবারের সন্ধানে বেরিয়ে পড়ে। লালটুনি পাখি চলে যেতেই সেখানে একটি খরগোশ এসে হাজির হয়। তারও সেই বাসাটা খুব পছন্দ হয়। আরে বাবা, এখানে তো একটা এমনি এমনি বাসা পড়ে আছে দেখছি। আমাকে তো আর বাসা বানাতেই হবে না। যাই, এটার ওপরে গিয়ে বসি। এটা তো আমার খুব পছন্দ, এখানেই আমি এখন থেকে থাকবো। এই বলে মনের আনন্দে খরগোশ লাফিয়ে সেই বাসাটার ওপরে বসে পড়ে। এদিকে লালটুনি পাখি খাবারের সন্ধানে এই জঙ্গল ও জঙ্গল ঘুরে বেড়ায়। এদিকে লালটুনি পাখি জঙ্গলের মধ্যে দিয়ে উড়তে উড়তে অনেক দূর চলে আসে আর তারপরে সে একটি গমের ক্ষেতও দেখতে পায়। এত দূর উড়ে এসে বেশ ভালোই হলো, অনেক বড় ভুট্টা ক্ষেত, অনেক ভুট্টা একসাথে খাওয়া যাবে। এরপর লালটুনি পাখি বসে বসে ভুট্টা খেতে থাকে। এই ভুট্টাগুলো তো খুব ভালো খেতে। এত তাড়াতাড়ি বাসায় ফিরে গিয়ে লাভ নেই, এখানে আরো কিছুদিন থেকে মনের আনন্দে ভুট্টা খেয়ে নি। ভুট্টা খেয়ে কিছুদিন বাদে লালটুনি পাখি তার বাসার কাছে ফিরে আসে আর এসেই দেখে তার বাসায় এসে একটি খরগোশ বসে আছে। কি ব্যাপার খরগোশ, এটা তো আমার বাসা, তুমি এই বাসাতে বসে কি করছো? চলে যাও এখান থেকে। তোমার বাসা? কিন্তু আমি যখন এখানে এসেছিলাম তখন তো এ বাসা খালি ছিল, তার মানে এ বাসায় কেউই ছিল না। তাই এই বাসা আমার, আমি এখান থেকে কোথাও যাব না। কিন্তু আমি তো এই বাসায় প্রথম এসেছি, তাই এ বাসা আমার, তুমি যাও এখান থেকে। বাসা নিয়ে দুজনের মধ্যে ঝগড়া লেগে যায় আর দুজনের মধ্যে তর্কও হতে থাকে। তখনই সেখানে এক চিল এসে হাজির হয়। চিলকে দেখে খরগোশ আর লালটুনি পাখি দুজনেই খুব ভয় পেয়ে যায়। চিল তাদের বলতে থাকে, আমি তোমাদের কথা দূর থেকে শুনতে পাচ্ছি। এই বাসা নিয়ে তোমাদের মধ্যে ঝগড়া হচ্ছে। তোমাদের এর মীমাংসা একমাত্র শিয়াল করতে পারে। তার কাছে তোমরা দুজনেই চলে যাও। আসলে এই চিল ছিল ধূর্ত শিয়ালের বন্ধু। শিয়াল যাতে খরগোশ আর লালটুনির শিকার করতে পারে তার জন্যই শিয়ালের কাছে পাঠানো। খরগোশ আর টুনি পাখি দুজনেই কিছু বিচার বিবেচনা না করেই শিয়ালের কাছে চলে যায়। শিয়াল ছিল অত্যন্ত ধূর্ত। তাদের দেখে শিয়াল বলতে থাকে, আরে তোমরা দুজন যে এখানে, কি সমস্যা হয়েছে তোমাদের? এরপর লালটুনি পাখি আর খরগোশ তাদের একটি বাসা নিয়ে যে ঝগড়া সে কথাই লাল শিয়ালকে বলতে থাকে। এই ব্যাপার, এক্ষুনি আমি তোমাদের সমস্যার সমাধান করে দিচ্ছি। এই বলেই ধূর্ত শিয়াল দুজনের ওপরেই একেবারে লাফিয়ে পড়ে আর তাদের সতে সতেই মেরে ফেলে। আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? ধূর্তের মিষ্টি কথায় বিশ্বাস করলে সর্বনাশ অনিবার্য। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।